وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে আজকের এই পবিত্র জুম্মা নামাজ আদায় করার জন্য যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার বাড়ি উপস্থিত করছেন সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নামাজের আগে কিছু সময় দিন আলোচনা শোনা এবং বলার তৌফিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার আপনার মতো কত মানুষ দুনিয়ার বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত আছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই সকল কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহ তাআলার বড় এক হুকুম, সেই হুকুম পালন করার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে আনছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকেও ওই সকল লোকদের অন্তর্ভুক্ত করতে পারতেন যারা নামাজ না পড়ে দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত আছে। আল্লাহ তাআলা বিশেষ এক দয়া অনুগ্রহ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করছেন। যা আযানের পরপরই আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার ঘরে প্রবেশ করার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই জন্য ইচ্ছা করলেই কেউ এরকম ভাবে আল্লাহ তাআলার ঘরে প্রবেশ করতে পারে না। আল্লাহ তাআলা যারা মেহমান, আল্লাহ তাআলার যারা বিশেষ লোক, আল্লাহ তাআলা তাদেরকে এই ঘরে ঢোকার সুযোগ আল্লাহ তাআলা করে দেন। এই জন্য এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। এই জন্য আমি আপনি যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আরো বেশি থেকে বেশি আল্লাহ তাআলা আমাকে আপনাকে নেক কাজ করা, তারপরে আসার তৌফিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করবেন। এই জন্য আল্লাহ তাআলার ভয় আমার আপনার দিলের মধ্যে কিছুটা আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আমি আপনি এখানে উপস্থিত হতে পারছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তাদের মধ্যে কি পরিমাণ আল্লাহ তাআলার ভয় ছিল, কি পরিমাণ তাদের মধ্যে আখিরাতের ভয় ছিল, ওই পরিমাণ ভয় তার 100 ভাগের 1 ভাগ ভয় যদি আমার আপনার মধ্যে থাকতো তাহলে আমার আপনার জীবন সার্থক হইত। তারা আল্লাহ তাআলাকে কত ভয় করছেন, আখিরাতকে তারা কত ভয় করছেন। স্বয়ং সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী দু জাহান জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে কি পরিমাণ ভয় করছেন, এগুলা এই জন্য বলা হয়, আলোচনা করা হয় যাতে আমরাও তাদের মতো ওই রকম আল্লাহ তাআলাকে ভয় করতে পারি। আকাশ মেঘাচ্ছন্ন থাকলে, আকাশে কোনো মেঘের ঘন ঘটা থাকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল একবার ঘরের মধ্যে ঢুকতেন,
আর একবার বাইর হইতে ভয় পেয়ে যাইতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এই হাদিসটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আকাশ মেঘাচ্ছন্ন থাকলে কোনো ঝড় বাতাস বেশি বেগে প্রবাহিত হতে থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা হলুদ বর্ণ হয়ে যেত। এরকম ভাবে উনি কি করতেন? আল্লাহ তাআলার ভয়ে নামাজে দাঁড়িয়ে যেতেন। সূর্য গ্রহণ লাগবে, চন্দ্র গ্রহণ লাগবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পাইতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেঘ দেখলে, বৃষ্টি দেখলে মানুষ খুশি হয়। আমরা খুশি হই যে বৃষ্টি আসতেছে, বৃষ্টি আসতেছে, ভালো হবে, ফসলের জন্য ভালো হবে, মানুষ খুশি হয়। আর আপনি এরকম ভাবে বৃষ্টি দেখলে, ঝড় বাতাস দেখলে আপনার চেহারা বিবর্ণ হয়ে যায়। তার কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাম্মা রাআহু আরিদাম মুস্তাকবিলা আউদিয়াতা, যে আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতিকে, আদ নামক একটা জাতি ছিল এই পৃথিবীতে, তারা এত বড় বড় মানুষ ছিল, শক্তিশালী মানুষ ছিল। তারা ওই জামানার নবীকে এরকম ভাবে বলতেছিল, আপনি যদি সত্যবাদী রাসূল হয়ে থাকেন তাহলে আমাদের উপরে কি করেন? বিপদ আযাব এনে দেখান। আপনি যদি সত্যি রাসূল হয়ে থাকেন তাহলে আমাদেরকে আযাব দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে এরকম ভাবে ফরমান জারি হইল যে এরকম ভাবে বৃষ্টির মাধ্যমে তাদেরকে এরকম ভাবে ধ্বংস করা হবে। যখন এরকম ভাবে আকাশ থেকে এরকম ভাবে বৃষ্টি আসতে লাগলো, ওই জাতিরা, আদ জাতিরা বলতে লাগলো, তাহলে তো বড় ভালোই হবে, বৃষ্টি আসতেছে, আমাদের জন্য বড় উপকার হবে। কিন্তু দেখা গেল ওই বৃষ্টির মধ্যে অনেক সময় অমঙ্গলও থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বৃষ্টির সময় দোয়া করতেন, আল্লাহ, এই বৃষ্টির মধ্যে যদি কোনো মঙ্গল থাকে তাহলে দান করো, আর যদি এর মধ্যে কোনো অমঙ্গল থাকে তাহলে আমি তোমার কাছে এই অমঙ্গল থেকে পানা চাই। যে বাতাসের মধ্যে, বৃষ্টির মধ্যে অনেক সময় অমঙ্গলও থাকে। আল্লাহর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহ, এই বৃষ্টির মধ্যে, বাতাসের মধ্যে কোনো মঙ্গল যদি থাকে তাহলে দান করো, আর অমঙ্গল থাকলে আল্লাহ তোমার কাছে পানা চাই, তোমার কাছে মাফ চাই। তো আদ জাতিরা তারা মনে করছে বৃষ্টি, কিন্তু সেটা বৃষ্টি ছিল না। আল্লাহ তাআলা এত জোরে বাতাস প্রবাহিত করছিল, ওই জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন বাতাস দিয়ে, বৃষ্টি দিয়ে। এই জন্য সাহাবায়ে কেরাম, নবীরা আল্লাহ তাআলাকে কি পরিমাণ ভয় করতেন, তার 100 ভাগের 100 ভাগ আমাদের মধ্যে থাকলে আমরাও এরকম ভাবে আল্লাহ বলা হয়ে যেতে পারি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এরকম, আমরা যেরকম ভাবে মসজিদে আসছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে মসজিদে আসতেন। এসে দেখলেন কিছু লোক এরকম ভাবে খিলখিল করে দাঁত বাইর করে হাসতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরা যদি মৃত্যুকে স্মরণ করত তাহলে এইরকম তারা হাসতো না। যে মৃত্যুকে যদি তারা স্মরণ করত এইরকম তারা হাসাহাসি করতো না। তার কারণ এমন কোনোদিন না যায় যে কবর আমাকে আপনাকে ডেকে বলে যে আমি নির্জনতার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর। কোন দিনদার মানুষকে যখন কবরে রাখা হয়, কবর তাকে বলে, তুমি আমার কাছে সুপর্দ হয়েছো, তোমার জন্য মোবারকবাদ।
দুনিয়ার মধ্যে যত মানুষ ছিল তার মধ্যে তুমি উত্তম মানুষ ছিলে। আর তুমি আমার কাছে সফল হয়েছো, আমার উত্তম ব্যবহার তুমি দেখতে পারবে। আমি তোমার সাথে কত ভালো ব্যবহার করি। এরকম ভাবে হাদিসে আসছে, কবর তার জন্য এত প্রশস্ত হয়ে যায়, তার চোখের দৃষ্টি সীমা পর্যন্ত যতদূর চোখ যায়। যে আমরা যেরকম ভাবে যতদূর চোখ দিয়ে মিলে দেখতে পারি, এতদূর পর্যন্ত তার কবরটা প্রশস্ত হয়ে যায়। জান্নাত থেকে এরকম ভাবে সরাসরি রাস্তা করে দেওয়া হয়, জান্নাত থেকে হাওয়া তার কবর পর্যন্ত পৌঁছতে থাকে। এরকম ভাবে যখন কোনো বেনামাজিকে